বলে দিন কিছু আছে? না দেখুন, এমনি তো যেটা থাকে এটা রুটিন বদলি এরকম একটা বিষয় থাকে, বাট একটা জিনিস তো অবশ্যই নজরে নিয়ে আসা দরকার যে হয়তো মনে হতে পারে যে কিছুটা বেশি বা ঘন ঘন হয়েছে সাম্প্রতিক সময়। তো সেটার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা কমপ্লাই করার চেষ্টা করেছি, যেগুলো এক্সিস্টিং ইলেকশন কমিশনের যেগুলো নর্ম ছিল যে 4 বছরের মধ্যে 3 বছরের বেশি ইত্যাদি, সেইটার ভিত্তিতে একটা বদলি হলো। তারপরে আবার কিছু নতুন ইনস্ট্রাকশনস এসছে, তো সেইটাকে কমপ্লাই করতে হয়েছে আমাদেরকে। যেখানে 21 সালে যদি কেউ কোথাও কাজ করেছে সেই থানা এবং পরবর্তীকালে যাতে আমরা বুঝলাম এসিতে তাকে রাখা যাবে না, সেই সাব ইন্সপেক্টরকে। তো ন্যাচারালি এইসবগুলোকে পুরোপুরি ইন লেটার অ্যান্ড স্পিরিট কমপ্লাই করতে গেলে তখনই আমাদের হয়তো 1, 2 বা 3টে অফিসারকে চেঞ্জ করতে হচ্ছে। যখনই এই সাপ্লিংটা শুরু হচ্ছে তখন সেই চেনে হয়তো আরও 3-4 জন পড়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য মানে এটা ঠিক আছে, বাট এটা তো ইলেকশন যখন থাকে সামনে তখন সেক্ষেত্রে এইগুলোকে আমাদেরকে করতে হবে, সেইটাই একটা মূল কারণ আর কি, এটুকু বলতে পারি। পারফরমেন্সটাও কি অনেক ক্ষেত্রে ম্যাটার কিছু করছে? নিশ্চিত হওয়া উচিত, নিশ্চিত সেটা তো যে কোনো ক্ষেত্রেই হওয়া উচিত। সেই যেটা আমরা বলিও যেটা যে রুটিন বদলি, সেটা রুটিন বদলির মধ্যে তো এটা ইনহেরেন্টই থাকে। পারফরমেন্সই তো একমাত্র ঠিক হওয়া উচিত, আদারওয়াইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ছাড়া। ঠিক আছে, থ্যাংক ইউ।